হ্যালো স্টুডেন্টস, তোমাদের এখন সবথেকে বহুল প্রচলিত একটা কোয়েশ্চেন যেটা তোমরা সবাই করতেছো ইনবক্সে, সেটা হচ্ছে তোমাদের সার্কুলারটা কবে দিবে। আজকে সে ব্যাপারে এক্সপ্লেন করব যে নার্সিং সার্কুলার 2025-এর যেটা, সেটা কোন মাস নাগাদ দিতে পারে, ইভেন এটা জানুয়ারিতে দিবে কিনা। এই ভিডিওটা তো খুবই সংক্ষিপ্ত হবে, কিন্তু আমাকে এর আগে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। তো অ্যাডভার্টাইজমেন্টের 1 মিনিট চাইলে তুমি স্কিপ করতে পারো, তারপর মেইন ভিডিওটা শুরু হবে আর কি। তারপর আমি একটু বলে দিচ্ছি, তোমাদের যে লাস্ট ব্যাচ সেটা কিন্তু শুরু হয়ে গেছে 2025 নার্সিং ভর্তি পরীক্ষার জন্য। ডিপ্লোমা মিডওয়াইফারির জন্য কোর্স ফি 800, বিএসসির জন্য 3000, শুরুতে 2000 টাকা পেমেন্ট করে বাকি টাকাটা তুমি পরামর্শ পেমেন্ট করতে পারবা। হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার এই যে দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করে নিতে পারবা। কোর্সে ভর্তি হলে এই দুইটা বই তোমার বাসায় পাঠিয়ে দেওয়া হবে। এখানে বিএস দেখানো যাচ্ছে, কিন্তু ডিপ্লোমা বিএসসি মিডওয়াইফারি 3 জনের জন্য আছে, এবং দেখতে পাচ্ছ 2 পার্টের একটা বই। আর এটা হচ্ছে আমাদের ট্রিকি একটা বই, মানে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তোমার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায় এই দুইটা বই পড়ে শেষ করলেই। আর অনেকেই ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য মেইন ব্যাচে ভর্তি হতে পারতেছো না, বাট আমাদের এই যে স্পেশাল বই, এই স্পেশালটা বইটার লোভ সামলাতে পারতেছো না, নিতে চাইতেছো, হোয়াটসঅ্যাপ এবং কলারে যোগাযোগ করে তোমরা কিন্তু কোর্সে ভর্তি না হয়েও বইটা নিয়ে নিতে পারো। আর অনেকে আমাদের কোর্সের সাথেও যুক্ত হওয়ার ইচ্ছা ছিল কিন্তু পারতেছিল না, তাদের জন্য আমাদের এক্সাম ব্যাচটা নিয়ে আসছিলাম। এক্সাম ব্যাচের কোর্স ফি 600 টাকা, একটু বেশি হওয়ার কারণ হইতেছে যে আমরা কয়েক হাজার এমসিকিউ এখানে যে এক্সাম নিব, ওইগুলো খালি তোমার এক্সামের চাহিদাই পূরণ করবে না, ওই কয়েক হাজার এমসিকিউ তোমার জন্য সাজেশন হিসেবে কাজ করবে, অসংখ্য কমন পাবা তুমি ওর মধ্যে থেকে। এই জন্য কোর্স ফিরে এই অবস্থা। এখন চলো আমরা মেইন ভিডিওতে চলে আসি, যে তোমাদের সার্কুলার জানুয়ারি মাসে দিবে কিনা। দেখো, তোমাদের পরীক্ষা কিন্তু হওয়ার কথা ছিল এপ্রিলে। হ্যাঁ, এপ্রিলের এটা হইতে পারে মোটামুটি, মানে যে শুক্রবার পড়বে, তো দেখা যাচ্ছে শুক্রবারে 2টা ডেট আছে। তো আমরা আনুমানিক ধরে নিলাম যে এপ্রিলের 12 তারিখের দিকে তোমাদের এক্সামটা হলো। আনুমানিক শুক্রবার কত তারিখ হয় সেটা এখন হিসেব করতে পারতেছি না। তো সেই মোতাবেক আমরা হিসেব করলে দেখতে পারতেছি যে ফেব্রুয়ারি নাগাদ তোমাদের, সব মিলে যাই হোক না কেন, ফেব্রুয়ারি নাগাদ তোমাদের সার্কুলার দেওয়ার সম্ভাবনা সর্বাধিক। আমি জানুয়ারি মাসে তোমাদের সার্কুলার দেওয়ার কোনোই সম্ভাবনা দেখতে পাচ্ছি না। সো তোমরা যারা জিজ্ঞেস করতেছিলে তাদের জন্য আনসার এটাই থাকবে যে তোমরা 100% শিওর থাকতে পারো যে ফেব্রুয়ারি মাসে তোমরা এই সার্কুলারটা পাবে, তবে একদম জানুয়ারির শেষের দিকেও সার্কুলার দিলে দিতে পারে। আর হ্যাঁ, এবার সার্কুলারে কোনো পরিবর্তন থাকবে কিনা সে ব্যাপারে একটু বলি, যে না, এবার সার্কুলারে কোনো পরিবর্তন থাকার কোনো চান্স নাই, আমি যতটুকু জানি এবং শুনেছি। তবে এই থার্ড টাইমারের ব্যাপারে যারা কোয়েশ্চেন করেছিল যে ভাই এবারে থার্ড টাইম থাকবে কিনা, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে 99% শিওর থাকো যে এবারও থার্ড টাইম থাকবে, কারণ দেশের এমন কোনো পরিবর্তন ঘটে নাই যে থার্ড টাইমারটা উঠে দেওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, এরকম কিছুই ঘটে নাই। তারপরও যদি ওই যে 1% চান্সের মধ্যে থেকে হয়ে যায় তাহলে তো আর কিছু করার নাই। তো দ্যাটস ইট। এছাড়া আর কোনো কিছু পরিবর্তনের কোনো, যেমন হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন বা জিপিএ টিপিএ সব কিছু সেমই থাকবে ইনশাল্লাহ, একদম শতভাগ শিওর থাকতে পারো। দ্যাটস ইট। আর পড়াশোনা কিন্তু শুরু করো, খুব একটা বেশি সময় নাই। যারা এখনো পর্যন্ত পড়াশোনা শুরু করো নাই তাদের কিন্তু এখনো শুরু করার অনেক বড় চান্স আছে, যেহেতু 3 মাস সময় আছে মোটামুটি তোমাদের হাতে। তো 3 মাস কিন্তু একটা নার্সিং প্রিপারেশনের জন্য যথেষ্ট, এনাফ এনাফ এনাফ। তো মানে একদম শতভাগ তুমি শিওর থাকতে পারো যে এই সময়টা তোমার জন্য এনাফ। তো যারা চাও তারা আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, কারণ লাস্ট সময় এখন আর তুমি তোমার প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে গেলে ওই প্রিপারেশন বুঝতে বুঝতে 1 মাস চলে যাবে, হাতে থাকবে আর মাত্র 2 মাস। 2 মাসের প্রিপারেশন নেওয়াটা কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়াবে। সো যারা চাও তারা আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, নতুবা যে কোনো কারো কাছেই পড়ো না কেন, কিন্তু একটা টিচারের সাহায্য কিন্তু তোমার অবশ্যই নেওয়া প্রয়োজন। তো আশা করি তোমাদের উত্তরটা দিতে পারছি। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে করে রাখবা। আল্লাহ হাফেজ।